ইরোর লেখাটা চলে আসছে। তো মূলত এটার সমস্যা এটাই। তো এই সমস্যাটা অনেকগুলা কারণ হতে পারে। যে রেজিস্ট্যান্সটা মাঝখানে থাকার কথা, উপরে পয়েন্ট একটা খালি থাকার কথা, সেই রেজিস্ট্যান্সটা উপরের দিকে, বরঞ্চ মাঝখানের পয়েন্টটা খালি। উপরের রেজিস্ট্যান্সটার মান থাকবে 12K, আর নিচে যেই রেজিস্ট্যান্সটা আছে এখানে দেওয়া, এটা 600 ওহমস, 500 থেকে 600 ওহমস থাকবে। দেখি 1% চার্জ বাড়ে কিনা। যদি চার্জ বাড়ে তাহলে আশা করা যায় আমাদের ভিডিও লেখাটা চলে গেছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন 1% চার্জ বাড়ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পারতেছেন, টেকনো স্পার্ক 2024। এই মোবাইলের সমস্যাটা হইতেছে চার্জিং মিরর কমন একটা সমস্যা। আগে এটা চার্জে লাগিয়ে তারপরে সমস্যাটা দেখাই। দেখতে পাচ্ছেন চার্জে লাগাইছি, চার্জিং সিম্বল আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন সব জায়গাতে চার্জিং লেখাটা, ইরোর লেখাটা চলে আসছে। তো মূলত এটার সমস্যা এটাই। তো এই সমস্যাটা অনেকগুলা কারণ হতে পারে। তো স্টেপ বাই স্টেপ এই সমস্যাটা সমাধান করব আজকে দেখে। তো সর্বপ্রথম আমি সেটটাকে এখান থেকে খুলে নিতেছি। সেটটা খোলার পরে নাটগুলোকে আগে আঠাগুলোকে ক্লিয়ার করতেছি। আঠা পরিষ্কার করার পরে নাটগুলো এখান থেকে খুলে নিতেছি। তো সেটটা খোলা কমপ্লিট। আমরা এখন দেখব কি কি সমস্যা আছে। তো এখানে একটা টিস্যু দেওয়া আছে উপরে। তো টিস্যুটা ব্রেজের উপরে প্যাকিং হিসাবে ব্যবহার করছে, হয়তো বা কোনো মিস্ত্রি দেখছিল। তো আমি এখন খুলে দেখি ওটা আসলে কোন কোন সেকশনতে সমস্যা হইতে পারে, এটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ভেজের পাশেই অনেকটাই কাজ করা হয়েছে, মানে জ্বালাই ঢালাই দেওয়া হয়েছে। তো আমি বোর্ডটাকে খুলে আর আপনাদেরকে আগে দেখাই। পিছন সাইডটায় কাজ করা হয়েছে কিছুটা, আর এখানে ভেজেস নিচ দেয়া জ্বালাই ঢালাই করা হয়েছে। তেমন কোনো কাজ করা যদিও হয় নাই, তবে কাজ করা হয়েছে। কাস্টমার কন্ডাক্ট টেকনিশিয়ানকে দেখাইছিল গ্রামে, তো মারা সলিউশন করতে পারে না, তো ঢাকাতে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এটার আমি একটা ডায়াগ্রাম করে রাখছি। উপরের রেজিস্ট্যান্সটার মান থাকবে 12K, আর নিচে যেই রেজিস্ট্যান্সটা আছে এখানে দেওয়া, এটা 600 ওহমস, 500 থেকে 600 ওহমস থাকবে। তো এটার মান যদি অ্যাকুরেট থাকে, তারপরে এখানে ডাইনে যেই আমাদের রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এটা মাঝখানে এরকম থাকবে, আর উপরের সাইডটা খালি থাকবে একটা পয়েন্ট। তো এখানে যে সাদা কোড রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটার পাশে এরকম থাকবে। তো আমি বোর্ডের সাথে মিলে দেখি যে এটা আসলে কি অ্যাকুরেট আছে কিনা। এখানে দেখতে পারতেছেন এটা যে রেজিস্ট্যান্সটা মাঝখানে থাকার কথা, উপরে পয়েন্ট একটা খালি থাকার কথা, সেই রেজিস্ট্যান্সটা উপরের দিকে, বরঞ্চ মাঝখানের পয়েন্টটা খালি। তো আমরা কি করব, ওই রেজিস্ট্যান্সটাকে আমরা নিচের মাঝখানের পয়েন্টের সাথে লাগিয়ে দেব, কারণ আমাদের ডায়াগ্রামে কিন্তু এটা এরকমই ছিল। তো এখান থেকে আমরা আগে এটাকে খুলে এখানে লাগিয়ে দিই। এয়ার গান দিয়ে আমরা এটাকে নিচ দিকে দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন আমাদের সুন্দরভাবে আমরা এটাকে পাটগান দিয়ে রিপ দিয়ে নরম করে তারপর মাঝখানে বসিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন তাতাল দিয়ে কাজটা করতে চেয়েছিলাম, কিন্তু অত সুন্দর হয় না, যার কারণে আমি কটগান দিয়ে কাজটা করতেছি। তো তারপরে এই কাজটা করার পরে আমরা দেখব যে আমাদের কাজটা চার্জিং মিরর যে সমস্যাটা, এটা সমাধান হয়েছে কিনা। যদি না হয় আমরা পরের স্টেপে কাজ করব। আর এটার ফুল আমি একটা ভিডিও স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতে হয়, এটা A to Z আমি একবারে ফাইনাল ফিক্সড একটা
ভিডিও করছি, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব। তো এটা দেখতে পারতেছেন, এখান থেকে আমাদের যে ওয়েস্টার্নসটা বাইপাসের লাইনটা আইছে, এই লাইনটা সরাসরি আমাদের থার্মাল লাইন হয়ে এখানে আইডি লাইনে চলে আসছে। এই আইডি লাইনটা আপনার যদি মিস থাকে কোনো কারণে, তাহলে এই সমস্যাটা আসতে পারে। তো এখানে দেখতে পারতেছেন ওই উপরের যে পয়েন্টটা ছিল, আমি এটা এভাবে খালি রাখলাম আর নিচে নামিয়ে দিলাম রেজিস্ট্যান্সটা। তো এটা কোনো টেকনিশিয়ান ভাই হয়তো বা কাজ করছে, যার কারণে রেজিস্ট্যান্সটা সরে যেতে পারে। তো ওই কারণে ওই সমস্যা হতে পারে। আমি আগে দেখি, যদি এটা এভাবে সলিউশন না হয়, তা আমরা পরের স্টেপে আবার কাজ করব। এটা আইসি থেকে যেই থার্মাল লাইন আইডি লাইনটা আছে, এই লাইনটা মিস হয়ে যায় অনেক সময়। আইসি খুললা তারপর আইসির নিচে একটা জাম্পার শর্ট করে দিলে কাজটা ওকে হয়ে যায়। তো এখানে দেখতে পারতেছেন চার্জে লাগাইলাম, তো একই সমস্যা, আমাদের সমস্যাটা সমাধান হয় নাই। তো আমরা এখন সেই আইসির দিকেই ফোকাস করব, কারণ আমাদের এখানে থার্মাল লাইন আমরা মাপছি, এটা আগে মাইপে দেখছি, আমাদের রেজিস্ট্যান্স মানগুলো ঠিক আছে, আর ব্যাটারির যে কানেক্টরের আইডি লাইন সেটাও ঠিক আছে। তো অতএব আমরা এখন সরাসরি যে পাওয়ার আইসিটা আছে, এই পাওয়ার আইসির ক্যানটা খুলবো উপরে, কারণ এটা পাওয়ার আইসি নিচ থেকে থার্মাল আইডি লাইনের যে লাইনটা আছে এটা আসছে। এখন আমরা উপরের ক্যানটাকে এখান থেকে 400 বা 380-তে হিট রেখে তারপর এটাকে খুলতেছি। দেখতে পারতেছেন এটাকে আমি 4 হিট দিয়ে তারপর এটাকে খোলার চেষ্টা করতেছি। তো এটা অনেক সময় দেখা গেছে হিট দিয়ে তারপরে পোর্টটাকে আবার আমি ভালোভাবে চেক করব, যে কম বেশি হিট হলে কিন্তু সেটা অনেক সময় ডেড হয়ে যায়, আইসির নিচ থেকে বলগুলো ড্রাই হয়ে যায়। তো আমরা খুব সাবধানে খুললাম। তো এখন আমি চেক করে দেখি যে আমাদের সেটটা চালু আছে নাকি ডেড হয়ে গেছে। আবার এমনও তো হইতে পারে যে আইসি নিচ থেকে কোনো ড্রাই হয়ে গেলে হিটের কারণে সেইটা ঠিক হয়ে যেতে পারে। দেখতে পারতেছেন মনে হইতেছে হিটারটা চলে গেছে, হিটে যে হিট দিচ্ছে এই হিটে আইসির নিচ থেকে। তো দেখি কিছুক্ষণ এখানে রেখে দেখি আমাদের হিটারটা কি আসেন নাকি ফিক্সড হয়ে গেছে সমস্যাটা। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে এই টিন উঠাইতে গেলেও আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আবার সেট ডেড হয়ে যায়। তো এখানে দেখতে পারতেছেন ইরোর লেখাটা এখনো আসে নাই। তো আমি দেখি 1% চার্জ বাড়ে কিনা, যদি চার্জ বাড়ে তাহলে আশা করা যায় আমাদের ইরোর লেখাটা চলে গেছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন 1% চার্জ বাড়ছে। আমি প্রায় 4-5 মিনিটের মতন ওয়েট করছি। তো এটা দেখতে পাচ্ছেন চার্জও ভালো টানতেছে, 2.2-তে চার্জ টানতেছে, তার মানে আমাদের কাজটা সাকসেস আলহামদুলিল্লাহ। তো এরকম সমস্যা এটা সমাধান নাও হইতে পারতো, যদি না হইতো তাহলে আমরা এটা আইসি খুলে তারপরে ফাইনাল কাজটা করতাম। তো আমি এটা ফুল ভিডিও আরেকটা ভিডিওতে ফুল ভিডিও করছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ওটা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। ওইটা আমি কিভাবে আইসি থেকে লাইন টানতে হয়, কোন লাইনটা জাম্পার করতে হয়, আবার আইসিটা সুন্দরভাবে বসাতে হয়, আমি সম্পূর্ণ ওই ভিডিওতে দেখেছি। আর ওই ভিডিও থেকে আমি এটার ডায়াগ্রামের কাটিংটা দেখেছি, এখানে দেখতে পাচ্ছেন ওই ভিডিওর কিছু অংশ, যে এখান থেকে আইসির লাইনটা টানতে হয়। তারপরে ওইটা ভিডিও সম্পূর্ণ কিভাবে থার্মাল লাইনগুলো মাপতে হয়, কত মান থাকবে, ব্যাটারির থার্মাল লাইনে কত মান থাকবে, আইডির লাইনে কত থার্মাল থাকবে, সম্পূর্ণ আমি ওই ভিডিওতে দেখেছি কিভাবে আইসির ভিতর থেকে জাম্পারটা টানতে হবে, আমি ওই ভিডিওতে দেখেছি। এটার কিছুটা স্যাম্পল এখানে দিলাম, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারো। তো আমার কাজটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।